وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. وعن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال رغم أنفه ثم رغم أنفه ثم رغم أنفه. قيل من يا رسول الله؟ قال من أدرك أبويه عند الكبر أحدهما أو كليهما فلم يدخل الجنة। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র রমজান মাসের এই শেষ দশকের এই অনুষ্ঠান এসে কিছু কথা বলার ও শোনার জন্য তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। হাজারো দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আমিন আনশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আমি মানুষকে তার পিতামাতার সাথে সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। তার মা একাধারে 2 বছর দুধপান করেছে। অর্থাৎ তোমরা আমার প্রতি ও পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। তোমাদেরকে আমার নিকটে ফিরে আসতে হবে। অত্র আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে যে মা আমাকে আপনাকে কষ্টের পর কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মা আমাকে আপনাকে একাধারে 2 বছর দুধ পান করিয়েছে, আমাদেরকে যে পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে। যে পিতা মাতা আপনাকে এই সেই ছোট্টবেলা থেকে লালন পালন করে শিক্ষায় শিক্ষিত করে একজন বড় ডাক্তার অথবা একজন বড় ইঞ্জিনিয়ার বানিয়েছে, আজ আপনি টাকার লোভে পড়ে আপনার সেই পিতা মাতাকে তার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেন। আপনার সেই পিতা মাতাকে তার ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসুন। আমি আপনাদের সামনে একটি ছোট্ট ঘটনা বলি। এক বাবা একদিন তার সন্তানকে নিয়ে একটি পার্কে বেড়াতে গেল। তখন সেই সন্তান একটি গাছের ডালে একটি কাঠ দেখতে পেল। তখন সন্তান বলল, বাবা ওটা কি? বাবা বলল, বাবা ওটা কাঠ। সন্তান আবারও বলল, বাবা ওটা কি? বাবা আবারও বলল, বাবা ওটা কাঠ। সন্তান আবারও বলল, বাবা ওটা কি? বাবা তখন শান্ত গলায় নরম গলায় শান্ত মাথায় বলল, বাবা ওটা কাঠ। তখন তারা বাড়িতে চলে আসলো এবং সন্তান আস্তে আস্তে বড় হতে লাগলো এবং বাবা আস্তে আস্তে বৃদ্ধ হতে লাগলো। একদিন বাবা তার সন্তানকে ফোন করে বলল, বাবা একটু তুমি আসো, আমি তোমার সামনে তোমার সাথে একটু বাইরে যেতে চাই। তখন তারা গাড়ি নিয়ে বের হয়ে গেল এবং রাস্তায় বাবা একটি গাছের ডালে একটি পাখি দেখতে পেল। তখন বাবা সন্তানকে জিজ্ঞাসা করলো, বাবা ওটা কি? তখন সন্তান বলল, বাবা ওটা পাখি। বাবা আবারও জিজ্ঞাসা করলো, বাবা ওটা কি? সন্তান আবারও বলল, বাবা ওটা পাখি। বাবা আবার যখন জিজ্ঞাসা করলো, বাবা ওটা কি? সন্তান ধমক দিয়ে বলল, বাবা বললাম না ওটা পাখি। এই পরিণতির সম্মুখীন বাবার কিসের জন্য হতে হয়েছে? এই পরিণতির সম্মুখীন বাবার কিসের জন্য হতে হয়েছে? এর কারণ হচ্ছে সে তার সন্তানকে ইসলামের পথে দ্বীনের পথে সুশিক্ষায় শিক্ষিত করেনি। যদি কোনো পিতামাতা তার সন্তানকে ইসলামের পথে দ্বীনের পথে সুশিক্ষায় শিক্ষিত করে, তাহলে সেই সন্তান কোনোদিন পারবে না বাবাকে ধার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে। তাহলে সেই সন্তান কোনোদিন পারবে না তার বাবা মা পিতা মাতাকে ধার ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসতে। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وعن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال رغم أنفه ثم رغم أنفه ثم رغم أنفه. قيل من يا رسول الله؟